বন্ধুরা, লিটিল ধামাকা কিচেনে সবাইকে নমস্কার বলছি। আর আজকে রান্না করব হচ্ছে কুঁদরু দিয়ে আলু দিয়ে ভাজা করব। আজকে একদম নর্মাল রান্না করব। আর হচ্ছে মাছ আছে, একটা গোবরা মাছ আছে আর দুটো কি মাছ আছে আমি জানি না। ওই মাছের হালকা অল্প একটু মশলা করব। তা চলো রান্নাঘরে যাই। প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা, সাবস্ক্রাইব করবা, লাইক করবা। আর চলো রান্নাঘরে যাই। আর যারা নতুন দেখতেছে তারা কিন্তু অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইবার করে দাও। চলো, উনুনটা ধরাই দিচ্ছি। মাছ একদম কাটি কুটি একেবারে ধুয়ে নিয়ে আসছি। এবার একটু হলুদ লবণ লাগাই নেবো মাছে। মাছ আমি ধুয়ে নিয়ে আসছি। আর এই যে হচ্ছে গোবরা মাছ। আর এটা মানে হচ্ছে ওই ঘোষাল মাছ বলে সেই মাছ। হলুদ, লবণ, ঝালের গুঁড়ো একসাথে আমি ভাজা করব। বন্ধুরা, কুঁদরু কাটবো। এই যে হাত বেটতে নিয়ে আসছে, বাজার করতে গেছিল দোকানে, তা পাইছে তাই নিয়ে আসছে। এরকম লম্বা লম্বা করে কাটিয়ে নিচ্ছি। আমি এই কুঁদরুর একটা চারা লাগাইছিলাম, কিন্তু শামুকে মানে চারা না, এর তো লতা লাগাতে হয় কুঁদরুর, তা আমি এটা লাগাইছিলাম। তা সে ভালো দূর চলেও গেছিলো, বাইয়ে গেছিলো। তারপরে এই শামুকে খাইয়ে একদম নষ্ট করে দিচ্ছে। তারপরে একটা কথা করছি বন্ধুরা, সেদিনকার আমরা মাছ ধরতে গেছিলাম আমি আর ছেলে, তোমরা অবশ্যই দেখিছো। আমি এক ধরনের শাক তুলেছি, ওই শাকগুলো ঘরের ভিতরে ঘরেই আমি ভাজা করে খাইছি। তা ওই যেখানে গেছি সেইখানে আছে তাল গাছ, বর্ষা হচ্ছিল, আমি শাক তুলতেছিলাম, ওইখানেই তাল গাছ। তা ওইখানে একজনকে ধরেছে ভূতে। এইবারটা আর এত জোরে হাওয়া এসছে, আমরা আর ওইখানে মাছ বাঁধতো, ভালোই মাছ দেখা যাচ্ছিলো, বাইলে মাছটা দেখা যাচ্ছিলো। আর এত জোরে হাওয়া আসছে, আর এত জোরে মানে বর্ষা আসতেছে, আর ওই তাল গাছ কি ওরা উঠতেছে। আর আমার আর ছেলের দেখে ভয়তে আমার হয়ে গেছে। ওই তাল গাছের থেকে অন্তিকে আর আমরা আর মাছ ধরিনি, সিধা বাড়ি চলে আইছি। আমি ছেলেরে আমি বুঝতে পারতেছি যে ছেলে ভয়তে ওরকম কি করতেছে, যে ফটাফট চলো মা, ফটাফট চলো। আর ওই জায়গায় দুটো তাল গাছ আসছে, ওই তাল গাছেই ভয় আছে। একজন একটা বাচ্চারে ধরছিল, বেশি দিন না, একটা বাচ্চারে ভূতে ধরছিল। আর আমরা সেই জায়গায় যাই পৌঁছইছি। তার সেদিনকার আর ভিডিও আর বড়ও করিনি, আর মাছও আর ধরতে পারিনি, ভয়তেই চলে আইছি। খালি একটা কচু কাটিছি, তাল কুড়াইছি এই পাশে আইসে। ও গাছে তাল গাছে অত ভয় নেই, সবাই তাল করে আমার এই পাশেই। আর ওই শাক তুলেই চলে আইছি। ছেলেরে করছি চল অন্য জায়গায় যাই, ছেলে করছে না আমি যাবই না, আমারে তো থুয়ে টুয়ে ও আগে আগেই চলে আসতেছে। উনুন ধরে গেছে, আমি কড়াইটা বসাই দিই। আস্তে আস্তে মাছ ভাজতে হবে, কেননা ঝালের গুঁড়ি দিয়ে মাছ ভাজবো। ঝালের গুঁড়ি দিয়ে মাছ ভাজলে লিবা লিবা করে আস্তে আস্তে করে ভাজ দিয়ে হয়, না হলে মাছ হচ্ছে পোড়া লেগে যায়, মানে ঝালের গুঁড়ো পোড়া লেগে যায়। তা কড়াইটা বসাই দিই। কালি লেপিছি, রান্নাঘর ভালো করে লেপিনি, চারপাশে অত লেপিনি, এই সাইড দিয়ে অল্প একটু লেপিছি, তো এখনো শুকায়নি, ভিজা ভিজা বর্ষার সময় তো। আর প্রত্যেক দিনই উনুনে তো পোজ দেবই, চারপাশে লেপি আর না লেপি উনুনটাই পোজ দেবো। চারপাশে লেপলে বর্ষার সময় তো শুকাতে চায় না। আর মেন উপরে টুকরে যদি চালটা ঠিক করে থাকতো তাহলে ঠিক ছিল। আর ওই হালকা হালকা সব জায়গায় পোজ দিই না, উনুনটা তো বরাবর উনুনে তো পোজ প্রত্যেক দিন দিই। আর ভিজা ভিজা এখনো শুকায়নি, বেশি সময় আসেনি। আর এই বর্ষা, সারা রাত বর্ষা। তেল দিয়ে দিচ্ছি। আমি এই যে প্রথমে আমি সেই লাল মাছটা দিচ্ছি, এটা লাল মাছ না, এটা হচ্ছে মনে হচ্ছে গোবরা মাছ। দিয়ে দিচ্ছি, ভাজা বসাই দিচ্ছি হালকা হালকা করে, আগুন জ্বলতেছে। আর এই মাছ বেশি হচ্ছে হালকা হালকা লিবা লিবা জ্বালেই ভাজতেই হবে।
আমি একটু রসুন ছেলে নিচ্ছি, ওই মাছে একটু রসুন দেবো। ঘরে হচ্ছে অর্ধেক পেঁয়াজ আমি ঘরে হচ্ছে রান্না করছিলাম, সেই অর্ধেক পেঁয়াজটা রয়েছে। এত বড় পেঁয়াজ তো এক তরকারিতে দেওয়া যায় না, সেই অর্ধেক আমি আবার নিয়ে আসছি। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার বসাই দিচ্ছি। ধুইনা, জিরা আর লঙ্কা, মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। অল্প একটু তেল দেব, জিরা দিয়ে দিচ্ছি, পোড়া পোড়া হোক। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে জল ঢেলে দিচ্ছি। জল বেশি দেবো না, অল্প একটু জল দেবো, একদম গামাখা গামাখা রান্না করব। হলুদ দিচ্ছি, লবণ দিচ্ছি, একটু লঙ্কা দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটিয়ে গেছে ভালো করে। আমি তো একটা মাছ কইছি, ঘোষাল মাছ। আর ওই লাল মাছটা কি মাছ ছিল? লাল মাছটা ছিল, ছেলে এসে পরে বললো যে এই মাছটার নাম কি, বললো লাল গোবরা আছে, সেই লাল গোবরা। তা আমরা তো লাল গোবরা খাই না, ছেলে আর ছেলের বাবা খায়। ওদের দুইজনের জন্যই তরকারি রান্না করতেছি। আর আমরা ঘরের ভিতরে ঘরে যাই কুকারু মাছ রান্না করব। আর কুঁদরু ভাজা করব। কুঁদরু ভাজা আমি আর মাইয়ে খাবো। আর এই যে মাছ ওদের দুইজনের জন্যই রান্না করে দিচ্ছি। তরকারিটা হেভি সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে খাতে ইচ্ছা করতেছে, কিন্তু মাছ যে খাই না, গোবরা মাছ, এই জন্যই। আর ছেলে এসে ফট করে বলে দিচ্ছে এটা গোবরা মাছ, তাই তার খাবো না। যদি না বলতো তাহলে খাতাম, নাম মাছ চিনি না, না বললে খেয়ে নিতাম, কিন্তু বলে দিচ্ছে এসে যে ওইটা গোবরা মাছ, আর খাবো না। ছেলে আর ছেলের বাবা খাবে, আর আমরা ঘরে যাই কুকারু মাছ রান্না করে খাবো। আর তো হেবি সুন্দর হচ্ছে, ঘিরার চারোপাশে ছড়াই গেছে। মায়েরে তাই বলতেছি যে খাবি, ও বাচ্চা আমি খাবো না। মশলা বাটিছি,
গরম মশলা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। বন্ধুরা খালি তরকারিটা একটু দেখো, ছেলেটা এসে যে বলে দিল গোগরা মাছ, তো সুন্দর তরকারি রান্না করিসছি, মাছ দিয়ে মশলা টসলা বাইটে ফিলে বাইটে রান্না করছি। ছেলে এসে কয় গোগরা মাছ, আমাকে খাওয়াটা বন্ধ করে দিয়েছে দুই ভাই মিলে। তরকারিটা খালি একটু কালারটা দেখো, এত সুন্দর হয়েছে, এত সুন্দর তরকারি রান্না করছি। কুন্দরুতে একটু আলু দেব, এত বড় আলু দেব না, আলুর যা দাম হয়েছে রেখে রেখে আলু খাতে হবে। আমার 2 কেজি আলু কিনে দিয়ে কয় কি এই 1 মাস চালাবা, ক 2 কেজি আলুতে 1 মাস চালান যায়, 80-90 টাকা কেজি। এখান থেকে আমাকে পাশে দোকানের পাশে একটা দোকান আছে, ওই দোকান দিয়ে নিয়ে আইছে 80 টাকা কেজি। আলুর কেজি 80 টাকা, পেঁয়াজের কেজি 80 টাকা। তা কি করে খাবো তাই ক? আর কুন্দরু নিয়ে আইছে মনে হচ্ছে 200 টাকা না 150 টাকা কেজি হবে কুন্দরুর কেজি। আর বেগুন তো 250 টাকা কেজি। আর আধা কেজি 1 কেজি কলা নিয়ে আইছে দোকানে চপ বানানোর জন্যে, তা 90 টাকা কেজি। কাঁচকলার কেজি 90 টাকা। তা কি খাবো তাই ক? 2 পয়সা যা কামাবো তা সবজিতেই শেষ। এখন তো সবজি পাবোও না, খাওয়াও হবে না। ঘাস পাতা খাইয়েই গরু যেরকম ঘাস পাতা খায় ওরকম খাইয়েই আমাকে মানুষ হতে হবে। 6 মাস তো যতদিন ড্যামের জল না কমবে, রোদ্দুর যতদিন না মানে না উঠবে, ড্যামের জল যতদিন না কমবে, সেতদিন এইসবই খাতে হবে আমাদের। কি কুন্দরু ভাজায় কুন্দরু ভাজা বসাই দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। দেখো কি লঙ্কা, হচ্ছে বড়ই লঙ্কা। এই লঙ্কা গাছটা মনে হচ্ছে 3-4 বছরের লঙ্কা গাছ। তো এই রোদ্দুরে একটু নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এখন আবার ভালো হয়েছে, ফুল জালি পুরো করেছে, লঙ্কা হয়েছে। বিশাল ঝাল, জানি না, দিয়ে তো দিচ্ছি। একটা দিলাম, দুটোই দিই, বেশি দিলে আবার রাগ করবে না, দুটোই দিই। বিশাল ঝাল কিন্তু এই লঙ্কায়। একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিলে ভালো ফটাফট সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা কুন্দরু ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে কুন্দরু ভাজা করে নিচ্ছে। এবারে নামাই দেবো। আর কুন্দরু তো সবাই ঘরে ঘরেই ভাজে। কুন্দরু ভাজা আমি আগেও বুলাইতে তোমাকে ছাড়িছি। কমপ্লিট হয়ে গেছে, কুন্দরু ভাজা হয়ে গেছে, মাছের মশলা হয়ে গেছে। আবার যে ঘরে যে মাছ আনতে হবে, যদি না কত যে গোগরা মাছ, তাহলে আমরা খাইয়ে নিতাম। এখন গোগরা মাছ বলা হয়ে গেছে, এখন আমাদের জন্য আবার আলাদা করতে হবে ঘরে যেয়ে। এবারে যে মেয়ের জন্য আর আমার জন্য, দুইজনের জন্য আবার একটু মাছের তরকারি রান্না করি। গোগরা মাছ দিয়ে তোকে রান্না করছে, এবারে আমাকে কোকার মাছ দিয়ে রান্না করবো। ছেলেটাই এসে গোলমাল করে দিচ্ছে। ওরে নিয়ে আর কোনো কাজ হয় না। এখন কি বানাচ্ছে, একটা ঘর বানাচ্ছে, বন্ধু বান্ধবরা এসে এখন ঘর বানাচ্ছে জমির ভিতরে। আওয়াজ পাচ্ছ হয়তো, বড় বুড়ির আওয়াজ পাওয়া যাচ্ছে। তার ভিডিও আর বেশি বড় করবো না। ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবার। আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।